আমি রান্না প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ইচ্ছে করে নিজের চোখে কাপড় বেঁধে নিয়েছিলাম। আমি প্রথমে একটু টোফু কাটা শুরু করলাম। কেউ কিছু বুঝে ওঠার আগেই আমি নরম টোফুটিকে একদম সরু সুতোর মতো করে কেটে ফেললাম, যা পানির উপর চন্দ্রমল্লিকা ফুলের মতো ভেসে রইল। উপস্থিত শেফ সব পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। তারা কল্পনাও করতে পারেননি যে আমার মতো একজন সাধারণ সহকারী শেফের এত নিখুঁত ছুরি চালানোর দক্ষতা থাকতে পারে। এরপর আমি টোফুর উপর একটি বিশেষ সস ঢেলে দিলাম এবং ডিশটি বিচারকের কাছে নিয়ে গেলাম। তিনি একটু টোফু মুখে দেওয়া মাত্রই স্থির হয়ে গেলেন, কিন্তু আমরা একে অপরকে চিনতে পারলাম না। 20 বছর আগে তিনি দুর্ঘটনাবশত আমার বাড়িতে এসেছিলেন। আমার ওস্তাদ জানিয়েছিলেন যে তিনি একটি মারাত্মক ইটিং ডিসঅর্ডারে ভুগছেন। আমি প্রতিদিন তার জন্য চমৎকার সব খাবার তৈরি করতাম। তিনি মাত্র এক কামড় খেয়েই সুস্থ হয়ে উঠেছিলেন। সেই মুহূর্ত থেকে তিনি আমাকে পছন্দ করতে শুরু করেন। তিনি আমাকে তার বংশ পরম্পরায় পাওয়া একটি জেট পাথরের লকেট দিয়েছিলেন এবং বড় হয়ে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বড় হওয়ার পর আমার ওস্তাদ চাইলেন আমি যেন গড অফ কুকিং উপাধিটি গ্রহণ করি। একদিন ওস্তাদ আমাকে একটি রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে সেখানে গিয়ে সাহায্য করতে বললেন। আমি খুব খুশি হলাম, কারণ এটি সেই ছোট ছেলেটিকে খুঁজে পাওয়ার একটি সুযোগ ছিল। কিন্তু রেস্টুরেন্টের গেটে পৌঁছানো মাত্রই প্রধান শেফ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। এমনকি তিনি আমাকে বের করে দেওয়ার জন্য সিকিউরিটি ডাকলেন। তিনি জানতেন না যে আমি কেবল রান্নায় পারদর্শী নই, মার্শাল আর্টেও দক্ষ। আমি দ্রুত সিকিউরিটিদের সামনে নিলাম। তখন প্রধান শেফ আমার দিকে একটি ফুলদানি ছুঁড়ে মারলেন। আমি সরে যাওয়ায় ফুলদানিটি বিচারক বা সেই লোকটির দিকে উড়ে যাচ্ছিল। সংকটময় মুহূর্তে আমি তাকে রক্ষা করলাম। তিনি যখন জানলেন আমি শেফ হিসেবে আবেদন করতে এসেছি, তিনি কৃতজ্ঞতা স্বরূপ আমাকে একটি ডিশ তৈরি করতে দিলেন। আমি এক বাটি ফ্রাইড রাইস বানালাম। অন্য শেফরা আমাকে নিয়ে হাসাহাসি করছিল, এই বলে যে আমি কেবল সাধারণ খাবারই বানাতে পারি। আমি কোনো ব্যাখ্যা না দিয়ে মনোযোগ দিয়ে খাবারটি বানালাম। ঠিক সেই সময় একজন খাদ্য সমালোচক অভিযোগ করলেন যে রেস্টুরেন্টের খাবার ভালো নয়। প্রধান শেফ একটি নতুন ডিশ তৈরি করলেন, কিন্তু আমার কাছে তার রান্নার দক্ষতা সাধারণ মনে হলো। পরিবেশনকারী ছেলেটি প্রধান শেফের সাজানো পছন্দ না করায় আমার তৈরি ডিশটি বাইরে নিয়ে গেল। সমালোচক সেটি মুখে দিয়ে চমকে উঠলেন। তিনি বললেন এত সুস্বাদু খাবার তিনি কখনো খাননি। লোকটি এটি দেখে নিজেই এক কামড় খেলেন এবং পরের মুহূর্তেই বুঝতে পারলেন যে আমি সেই ছোট মেয়েটি যাকে তিনি এতদিন ধরে খুঁজছিলেন।